এগুলো কি এগুলো কি কাজে লাগে? এগুলো হচ্ছে কাটোয়ার ডাঁটা, আমরা কাটোয়ার ডাঁটা বলি। এগুলো হয় চচ্চড়ি বা ঝিঙে আলু দিয়ে পোস্ত, এইসবই ভীষণ কাজে লাগে আর টেস্টও ভীষণ ভালো লাগে। এখন গরমের সময় এগুলো প্রায়ই বাজারে পাওয়া যায় আর মিষ্টিও এগুলো থাকে। এই গরমের সময় ভীষণ মিষ্টিও লাগে খেতে। এগুলো নিরামিষ দিনে যদি বানিয়ে নাও তো খুবই ভালো হয়। ভাতের সাথে নিরামিষ পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। চলো দেখে নিই কীভাবে এটা আমরা বানাচ্ছি। কুমকুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো এগুলো আমরা পাতাগুলো কিন্তু বিশেষ কোনো কাজে লাগে না, পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। একটা একটা করে সবগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। তারপর দেখো এগুলো আমি ঘষে ঘষে কেটে নেব এইভাবে, কেন শেকড় তো, শেকড়ে ভীষণ মাটি লাগে। শেকড়ের কিন্তু এই অংশটা বাদ দিলে চলবে না, শেকড়ের এই অংশটাই বেশি মিষ্টি লাগে খেতে। দেখো এইভাবে যত মাটি ফাটি থাকবে সব ছুরি দিয়ে, আমি যেভাবে ছুলে পরিষ্কার করছি সেইভাবেই করে নেবে। আগে এটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরেই এগুলো ছুলে একটু ঘষে দিলে ছুরি দিয়ে সব মাটি বেরিয়ে যায়। দেখো এইভাবে কিছুটা কেটে আমি বাদ দিয়ে দিলাম, তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব। আর বেশি যদি শক্ত থাকে তো ওই ডাঁটাটার মাঝখানেও তোমরা কেটে দিতে পারো। অনেক সময় এগুলো একটু শক্তও থাকে, মোটা থাকে, তখন মাঝে মাঝে কেটে দিতে হয়। দেখো এগুলো অতটাও শক্ত নয়, সেই জন্য আমি এটা মাঝে মাঝে কাটলাম না। দেখো ওটা কেটে একটু গরম জলে ভাপিয়ে নিলাম, কেন কি এটা যদি অনেক সময় মাটি থেকেও যায়। আর এই দেখো ঝিঙেটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেখো কতগুলো বড়ি নিয়েছি, 8-10টা বড়ি নিয়েছি। এগুলো আমি এবারে পোস্ত দিয়ে করব। এটাতে তোমরা ছোট ছোট করে আলু কেটে আলুও দিতে পারো, কিন্তু আমি আলু দিইনি, কেন কি আমি ঝিঙে বড়ি আর ডাঁটা দিয়েই পোস্তটা করব আজকে। দেখো আমি বড়িটাকে একদম সমানে সর্ষের তেল দিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি বড়িগুলো ভেজে লাল করে উঠিয়ে রেখে নেব। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সব বড়িগুলো উঠিয়ে রেখে নেবো, কেন বড়িটা যদি সঙ্গে সঙ্গে দেওয়া হয়, কলাইয়ের ডালের বড়ি তো, সেই জন্য সেটা গলেও যায়। ওই জন্য বড়িটা আমি ঠিক সময়ে দিয়ে দেবো। তারপরে দেখো এই কড়াইয়ে কম তেলেই এটা করব। এটার মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, ওই যে তেলটা বেঁচে ছিল। তারপর আমি ঝিঙেটা দিয়ে দিলাম। এতটা মনে হচ্ছে ঝিঙে, কিন্তু ঝিঙেতে যা জল বেরোবে, বেরিয়ে এইটুকু হয়ে যায়। সেই জন্য অনেক সময় আমি কি করি, এটাতে ছোট ছোট আলু কেটে আলুও দিয়ে দিই। কিন্তু আজ মনে হলো যে শুধু ঝিঙে ডাঁটায় দিয়েই করি। দেখো এটা আমি একটু নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। অনেকটা ঝিঙে বলে আর বেশি নুন দিও না, জানো, যতটা দরকার ঝিঙেতে সেইভাবেই দিও। যে ঝিঙেটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকাটা আমার দেওয়ার পরে ঢাকাটা খুলে দেখো, জল তো আমি দিইনি, এটা পুরোটাই ঝিঙের জল বেরিয়েছে। তারপরে ওই যে ডাঁটাগুলো আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, কেন কি ওটার মধ্যে মাটি কাদা থাকে, সেই জন্য একটু ভাপিয়ে রেখেছিলাম। আর ডাঁটাটাও দিলাম আর বড়িটাও দিয়ে দিলাম। আর ঝিঙেটা তো আমার ঝিঙের জলেই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি এটা একদম নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে আবার সাথে সাথে উঠিয়ে নিলাম। খালি ওই ঝিঙের যে জলটা সেইটা খালি শুকাবার জন্যই ঢাকাটা দেয়া, নাহলে বড়িও বেশি করা যায় না, বড়িও গলে যায়, ভেঙে যায়। আর ডাঁটাটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ ঠিক না, ওটা একটু গরম জলে অল্প দিয়েই আর নামিয়ে দিয়েছি। এই ডাঁটাটা ভীষণ নরম ছিল। তারপর দেখো ওটা আমার জলটা শুকিয়ে গেছে। আমি এইদিকে পোস্তটা পিষে রেখেছিলাম, সেই পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে জলটা একটু যখন শুকিয়ে আসবে, তখন জানবে যে তোমার ডাঁটা ঝিঙে বড়ি পোস্ত মানে হয়ে গেছে। দেখো তারপরে হয়ে গেছে। পোস্ত দিয়ে তো আমরা ফুটাই না, ফুটালে পোস্তটা ভীষণ ফেটে ফেটে যায়। সেই জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা আমি প্লেটে সার্ভ করে নিলাম। দেখো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।